এভরিওয়ান, আজকে হচ্ছে 3rd জুন আর সকাল সকাল আমি শ্যাম্পু করে ছাদে চলে এসেছি একটু চুল শোকাতে। আজকে আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো রয়েছে, তো আজকে পুরো ভ্লগটা এটা নিয়েই হতে চলেছে, তো পুরোটা দেখো। এখানে আমি নিচে চলে এসেছি আর মা এখানে রান্না বান্না করছে, এগুলো সব নিরামিষ বাসন। মা এখন 5 রকমের ভাজা করছে। আজকে হবে খিচুড়ি, আলুর দম, পায়েসও করেছে। পায়েসটা তোমাদের দেখাচ্ছি। পায়েস কমপ্লিট হয়ে গেছে করা, এই যে দেখো পায়েসও করা হয়ে গেছে। পাশে মেবি ওটা চাটনি ছিল। আর এই যে মা এখানে রান্না করছে অ্যান্ড ইয়ে এই যে দেখো চলে এসছি এবার ঠাকুর ঘরে। আর এই লোকনাথ বাবার ছবিটা কিন্তু আমাদের দরজার উপরে লাগানো থাকে, বাট প্রত্যেক বছর পুজোর সময় এটা নামানো হয়। আর এই যে ছোট লোকনাথ বাবাটা দেখছো, এই নিয়ে আমাদের আসনেই থাকেন। আর এই যে এখানে সমস্ত ফ্লাওয়ার্স এনেছে, আজকে ডেকোরেট করা হবে খুব সুন্দর করে। তো সব কিছু তোমাদেরকে দেখাবো, পুরো ভ্লগটা দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আচ্ছা, এখানে কিন্তু লাইট জ্বলে, বাট লাইট জ্বালানো হয়নি সামহাও। এই যে পিছনটা ওঙের জায়গাটা লাইট জ্বলে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে আমি এখন দেখো চন্দন বাটতে বসেছি। এখানে সাদা চন্দন, লাল চন্দন দুটোই রয়েছে। বেসিক্যালি সাদা চন্দনটাই বেশি লাগে, আর লাল চন্দনটা রয়েছে একটু ঠাকুরের ফটোটাকে আজকে সুন্দর করে সাজানো হবে। যেহেতু আজকে পুজো, তো সুন্দর করে সাজানোর জন্য দুটো চন্দনই বাটা হচ্ছে। আমি এখানে চন্দন বাটি, তারপর আবার তোমাদেরকে দেখাবো। এই যে দেখো সাদা চন্দনটা কিন্তু আমার বাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি লাল চন্দনটা বাটবো। বাট তার আগে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার আছে। দেখো এটা হচ্ছে ঠাকুরের সুটকেস। এখানে লক্ষ্মী ঠাকুরের ঘাগরা, তারপর জগন্নাথের জামা কাপড়, লোকনাথ বাবার এই যে ধুতি, সোয়েটার, গোপাল ঠাকুরের সব কিছু আছে আর কি। ঠাকুরের জামা কাপড় রয়েছে এই সুটকেসটায়। আজকে যেহেতু পুজো, তো ছোট লোকনাথ বাবাটাকে আর কি এই ধুতিটা পরানো হবে। যেহেতু পুজো একটু স্পেশাল, তো সাজাতেই হবে না। আর কথা বলতে বলতে দেখো আমার সাদা চন্দন, লাল চন্দন দুটোই বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার বাবা এটাকে দিয়ে সাজিয়ে দেবে ঠাকুরের ফটোটা। এখানে বাবা দেখো বসেও গেছে। বাবা কিন্তু প্রত্যেক বছরই ঠাকুরের দিকটা ডেকোরেট করা, পুজো করা, এভরিথিং করে। আর মা রান্নার দিকটায় থাকে। আমিও পাঁচালি ঠাচালি পরে দিই আর হাতে হাতে সাহায্য করে দিই, যাতে পুজোটা ভালো করে হয়। তো চলো রান্নাঘরে আবার দেখাই। এখানে মার কিন্তু আলুর দম করা কমপ্লিট হয়ে গেছে, আর বাকি রয়েছে শুধু খিচুড়িটা করা। আর এখানে তো দেখেছো 5 রকমের ভাজা রয়েছে, এখানে পায়েস। আর এটা হচ্ছে ঠাকুরের মেন প্রসাদ, কাঁচকলা দিয়ে ভাত সেদ্ধ আর কি টাইপের। এটা ঘি দিয়ে আর কি প্রসাদ দেওয়া হয়, ঘি দিয়ে। ঠাকুরের মানে এটাই মেন প্রসাদ লোকনাথ বাবার। আর এখানে তো আলুর দম করা হয়ে গেছে, চলো ঠাকুরের ওখানে যাই। দেখো এখানে কিন্তু বাবা পুরো সাজিয়ে ফেলেছে চন্দন দিয়ে, আর রজনীগন্ধার স্টিক দিয়ে সাজিয়েছে, যেটা দেখতে খুব স্নিগ্ধ লাগছে আর কি। আর এখানে কিন্তু আমি বসে গেছি ফল কাটতে। আমার সব রকমের ফল মোটামুটি কাটা হয়ে গেছে। আম, পেয়ারা, শসা, এটা তালের শাঁস, এটা নিয়ে এসছে। আর এটা হচ্ছে কলা আছে, আরও আমসত্ত্ব আছে। আর এরপর আমি নৈবেদ্যটাও সাজিয়ে নিয়েছিলাম। একটু ভুল হয়ে গেছিলো, মাঝখানটাতেও রাখতে হতো, পরে এটা ফিক্স করা হয়ে গেছিলো। তো নো ম্যাটার। এরপর হচ্ছে আচ্ছা, এটা তো তোমাদের দেখালামই। এখানে আমি ফল কেটে ফেলেছি, সমস্ত সাজিয়ে রেখেছি, আর নৈবেদ্যও কমপ্লিট। আর মা এরপর ভোগটা করে ফেললেই এখানে ভোগ দিয়ে দেওয়া হবে ঠাকুরকে। দেখো আরও কিন্তু সাজানো হয়ে গেছে, আরও মালা ঠালা পরে বেশ ভালো লাগছে। তো এবার দেখিয়ে দিই কী কী ভোগ দেওয়া হয়েছে। এখানে রয়েছে পায়েস, লুচি, তারপর এখানে রয়েছে চাটনি, আলুর দম, আর এই যে খিচুড়ি, আর 5 রকমের ভাজা, আরও অনেক কিছু আছে। মিষ্টি রয়েছে, আর রয়েছে মিষ্টি দই, আর অমৃতি রয়েছে। এটা ঠাকুরের খুব পছন্দের একটা খাবার লোকনাথ বাবার, তোমরা যারা জানো। আর এখানে বাবা পুজো করতে বসে গেছে। এরপর করবে আরতি, আর তারপর আমি পাঁচালি পড়বো। তো চলো দেখতে থাকো। আর এখানে বাবা আরতি করছে, দেখো এখানে পঞ্চপ্রদীপ, তারপরে কর্পূর, এগুলো দিয়ে আরতি করছে। এরপর আমি পাঁচালি পড়েছিলাম, যেটা আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এরপর ডিরেক্ট পুজো হওয়ার পর ক্লিপ নিচ্ছি। এটা আমরা প্রসাদ খেতে বসেছি, মাটিতেই বসেছি। এখানে মা সব কিছু বেড়ে দিয়েছে আর কি। এরপর খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো এখন তো দুপুরবেলা, আর তোমাদের আমি দেখাবো যে আমার দুটো পার্সেল এসছে, একটা ফ্লিপকার্ট থেকে আর একটা মিশো থেকে। কোনো প্রমোশন না, আমি জাস্ট অর্ডার দিয়েছিলাম আর সেটা এসে গেছে। তো তোমাদের দেখাই যে কি কি এলো। এই যে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে, আর মিশোরটা আমি অলরেডি খুলে ফেলেছি। সো এটা তোমাদের দেখাই যে কি কি এলো। আচ্ছা, এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসছে একটা আইশ্যাডো প্যালেট, আর এটা হচ্ছে মিশো থেকে অর্ডার দেওয়া। এটা একটা মেহেন্দির সেট, এটার মধ্যে 12টা মেহেন্দি রয়েছে। আর এটা কিন্তু রেড মেহেন্দি, দেখো
রেড কালারের মেহেন্দি এটা। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট মেহেন্দি, মানে তুমি দেওয়ার সাথে সাথে কালার হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ হাউ ইটস লুকস। মুখ পুরো বন্ধ, তোমরা একদম সরু করে যদি কেটে নাও, সরু করে যদি একদম মুখটা কেটে নাও তাহলে একদম দারুণ দারুণ চিকন চিকন ডিজাইন পড়বে। তো অ্যান্ড নাও দিস ইজ মাই ওয়ান অফ দ্য ফেভারিট পারচেস ফ্রম ফ্লিপকার্ট। তোমাদের দেখাই, দুটো প্যালেট আছে অ্যান্ড দুটোর প্যালেটেরই কী বলবো, আউটার প্যাকেজিং ইজ টু গুড, মানে দেখো এটা একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে রয়েছে, তার সাথে একটা মিরর রয়েছে, খুব গুড কোয়ালিটির একটা মিরর রয়েছে, এইরকম ম্যাগনেটিক ওয়েতে এটা লেগে যায়। অ্যান্ড মানে প্রিটি শেডসগুলো ওই নিউডের মধ্যে, দেন এই শিমার পার্টিকলস রয়েছে অ্যান্ড ভীষণ পিগমেন্টেড। আমি বেসিক্যালি আমি একটা শর্টস ভিডিও শ্যুট করলাম এই প্রোডাক্টগুলো নিয়ে, যেটা তোমরা অলরেডি আগে দেখতে পারবে। তো সেটাই আর কি, মানে ওখানে তখন আমি শ্যুট করার সময় আমি হাতে সোয়াচেসগুলো শর্টস ভিডিওতে দেখাচ্ছিলাম, তো তখনই আর কি দেখলাম যে এটার পিগমেন্টেশনটা বেশ ভালো কিন্তু। অ্যান্ড এই কালারফুল প্যালেটটা এবার তোমাদের দেখাই। অ্যান্ড দেখো এখানে কিছু শিমের শেড আছে, লাইক পিঙ্ক, ডায়মন্ড, রোজ গোল্ড, এইগুলো কিন্তু খুব প্রিটি শেডস। ব্ল্যাকের শেড আছে। আচ্ছা, আর এসেছে একটা শাড়ি, ওটা আমার শাড়ি, আমি তোমাদের দেখাই। শর্টসে অলরেডি তোমরা দেখে নিয়েছো, সবই আমি আগে শর্টসে আপলোড করি। সে এই শাড়িটার কথা আমি বলছি, এটা একটা খাদি কটন শাড়ি। আমার কিন্তু কটনের শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, আমি ফ্যান কটন শাড়ির, ঠিক আছে? তাই তোমাদের দেখাই আগে। তো এই যে মিশো থেকে এটা এসছে, আমি একটু খুলে দেখাই। দেখো গাইস, এইটা হচ্ছে সেই শাড়িটা অ্যান্ড দিস ইজ হাউ ইটস লুকস, ইটস সো প্রিটি। কালারটা দেখো, এটা পুরো কটনের আর পুরো বডিটা ব্ল্যাকের উপর। এই যে এটা আঁচলটা। আমি কিন্তু আমার কমিউনিটি পোস্টে এই শাড়িটার লিঙ্ক দিয়ে রেখেছি, তো যাদের ইচ্ছে কেনার জলদি কিনে নাও। দেখো আমি তোমাদের সাথে এরকম হেসে তো ভিডিও বানাচ্ছি, ভিডিও শ্যুট করছি। আজকে বাড়িতে পুজো, তার জন্য আমি ভিডিও শ্যুট করছি, আদারওয়াইজ আমি একদমই আজকে কোনো ভিডিও করতাম না, কারণ আমি ভীষণ টেন্সড। আজকে আরসিবির ফাইনাল ম্যাচ অ্যান্ড 18 বছর পর মানে হতে পারে আমরা কাপ পেয়ে যাব, এরকম হতেই পারে। তো যদি কাপ পেয়ে যাই তাহলে 18 বছরের ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। সো ভেরি এক্সাইটেড অ্যান্ড প্রচণ্ড নার্ভাস, প্রচণ্ড টেনশনও হচ্ছে, জানি না কী হবে, জিতে যাবো না হেরে যাবো যাই না, টেনশন হচ্ছে। যারা তোমরা আরসিবি ফ্যান কমেন্টে জানিও, অ্যান্ড যারা আরসিবি ফ্যান না তারা আমাকে দেখে ভীষণ হেট করতে লেগে গেছো। প্লিজ নিজেদের জ্ঞানের বাণী আমাকে শোনাতে এসো না। যে কোনো টিমের ফ্যান হতেই পারো, ডাজন্ট ম্যাটার, আমি কারোর টিমকে ছোট করছি না, কিচ্ছু না। আর গাইজ, আমি তোমাদের যেরকমটা বলছিলাম, এটা হচ্ছে আমার 2025-এর বেস্ট ডে। আরসিবি জিতে গেছে, আমার মানে খুশির অন্ত নেই। আমি জানি না কী করে ভিডিওটা শেষ করবো, আমি জানি না। আমি টিভি দেখছিলাম পুরো সন্ধ্যাবেলাটা, আর কোনো ভিডিও করিনি, প্রচণ্ড টেনশনে ছিলাম, পুরো খেলাটা দেখলাম। এখন প্রায় 12:30 বাজে, আমি এখন ঘুমাতে যাবো। সো আই এম ভেরি হ্যাপি, আমরা জিতে গেছি। ইয়ে সালা কাপ নামডু, চলো টাটা।